কোনো এক লোকের মৃত্যুর পর কয়েকজন হাফেজ বা আলেম ওলামা ডেকে এনে একসাথে বসিয়ে কোরআন খতম দেয়া কি আল কোরআন সমর্থন করে? যখন কেউ আমাদের সামনে কোরআন তেলাওয়াত করে তখন আমাদের মূল দায়িত্ব কি? নামাজের সময় যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন তখন মুসল্লিরাও কি তার সাথে তেলাওয়াত করবে নাকি চুপ থাকবে? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসিরে এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানিত সুধী, স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 204 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগের সাথে তা শুনো এবং চুপ থাকো, আশা করা যায় এর ফলে তোমাদের উপর দয়া করা হবে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতের সুস্পষ্ট নির্দেশ হলো একজন যখন কোরআন পাঠ করবে, একজন যখন কোরআন তেলাওয়াত করবে, অন্যদের উচিত মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা। আর এতে সর্বোচ্চ সওয়াব ও আল্লাহর রহমত অর্জন করা সম্ভব। এই বিষয়টি পরিষ্কার করতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম নামাজে কোরআন তেলাওয়াত করে তখন তোমরা চুপ থাকবে। শুধু নামাজেই নয়, যখনই কেউ আমাদের সামনে কোরআন তেলাওয়াত করবে তখনই আমাদের চুপ করে তার কোরআন তেলাওয়াত মনোযোগের সাথে শুনতে হবে। এ ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোরআন তেলাওয়াত করতে বললেন, আমি পাঠ করলাম, তিনি শুনছিলেন এবং তার চোখে অশ্রু এলো। এখান থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন শুনেছেন এবং সাহাবীরা যখন কোরআন তেলাওয়াত করেছেন রাসূল মনোযোগ দিয়ে শুনেছেন। তার মানে কোরআন তেলাওয়াত করা যেমন সওয়াবের কাজ, তেমনি কোরআন তেলাওয়াত শোনাও সওয়াবের কাজ। আর কোরআন তেলাওয়াত এবং শোনার মূল পদ্ধতি হলো আমাদের একজন কোরআন তেলাওয়াত পড়বেন আর আমরা বাকিরা সেগুলো শুনবো, একসাথে পড়ব না। কিন্তু আমরা প্রায় সময় দেখি কারো মৃত্যুর পর হাফেজ আলেম ওলামাদের ডেকে একত্রে বসানো হয়, সবাই মিলে আলাদা আলাদা অংশে দ্রুত পড়ে একসাথে পড়ে কোরআন খতম করে ফেলা হয়। এতে আসলে কি হয়, কেউ মনোযোগ দিয়ে কোরআন শুনে না, বরং প্রত্যেকে নিজে নিজে পড়ে। অথচ আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন কোরআন তেলাওয়াত পড়বেন, একজন কোরআন তেলাওয়াত করবেন আর বাকিরা শুনবে। এটাই হচ্ছে নির্দেশ। তাছাড়া কোনো সহিহ হাদিসে বা সাহাবীদের আমলে এর কোনো প্রমাণ নেই যে মৃত্যুর পর বিশেষ করে একসাথে বসে কোরআন খতম দেওয়ার অনুষ্ঠান করা হয়েছে। এটি আসলে ইসলামের কোনো অংশই নয়। তবে তখনই একসাথে কোরআন তেলাওয়াত করা বৈধ যখন ছাত্ররা শিখবে, ছাত্ররা মুখস্থ করবে। এটি বৈধ এবং প্রয়োজনীয়, কারণ এটি ট্রেনিং পিরিয়ড, এটি মহড়া, এটি অনেক সওয়াবের কাজ। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দল কোরআন পাঠ করে অধ্যয়ন করে তাদের উপর প্রশান্তি নাজিল হয়, রহমত ঠেকে নে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদের আলোচ্য আয়াতের মূল বার্তা আমরা এভাবে বলতে পারি, মৃত্যুর পর কোরআন খতমের প্রচলিত পদ্ধতি একসাথে বসে সবাই আলাদা আলাদা অংশ পড়ে কোরআন খতম দেয়া এটি কোরআন হাদিসে নেই। এটি আল্লাহর নির্দেশের সাথে সরাসরি সাংঘর্ষিক। তবে উত্তম হলো একজন কোরআন পাঠ করবে, অন্যরা শুনবে, এটি কোরআনের নির্দেশ। পাশাপাশি কোরআন শোনাও সওয়াবের কাজ। তবে বিশেষ বিধান হলো শিক্ষার উদ্দেশ্যে একসাথে পড়া বৈধ, কিন্তু নামাজে ওয়াজে তেলাওয়াতে একসাথে পড়া নয়, বরং শোনা জরুরি। প্রিয় বন্ধুগণ, আমাদের উচিত দিনকে তার আসল রূপে পালন করা, নতুন নতুন রীতি উদ্ভাবন করা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআনে বলেছেন, তোমরা এমন কথা বলো না যা তোমরা জানো না। তাই ইবাদত হবে সেটি যেটি কোরআনে এসেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।